ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু অত্যন্ত দম্ভের সাথে ভেবেছিলেন তারা আধুনিক ইতিহাসের শতাব্দীর সেরা গুপ্ত হত্যাটি করে ফেলেছেন। আলী খামেনিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পর হোয়াইট হাউস এবং তেল আবিবে রীতিমতো বিজয়ের উল্লাস হয়েছিল। তারা ভেবেছিল অভিভাবকহীন হয়ে ইরান তাসের ঘরের মতো ভেঙে পড়বে, কিন্তু জিও পলিটিক্সের ইতিহাসের সবচেয়ে বড় নিজেদের পাতা আত্মঘাতী ফাঁদে নিজেরাই আটকা পড়ার এমন নজিরবিহীন ঘটনা আর দ্বিতীয়টি নেই। আমেরিকার স্বনামধন্য এবং প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস আজ পেন্টাগন এবং মোসাদের এমন এক চরম ব্যর্থতা, হতাশা ও কান্নাকাটির খবর ফাঁস করেছেন, যার পড়ার পর পুরো পশ্চিমা বিশ্বের কলিজা আক্ষরিক অর্থে শুকিয়ে গেছে। সিআইএ এবং মোসাদের শীর্ষ কর্মকর্তারা আজ অন্ধকার বাংকারে বসে আক্ষরিক অর্থে নিজেদের কপাল নিজেরা চপড়াচ্ছেন, কারণ তারা আজ মর্মে মর্মে উপলব্ধি করতে পারছেন যে আলী খামেনিকে হত্যা করে তারা আসলে কোনো শত্রুকে মারেননি, বরং তারা এমন এক ঘুমান্ত পারমাণবিক দানবকে সিংহাসনে বসিয়েছেন যাকে আটকানোর কোনো ফর্মুলা খোদ পেন্টাগনের সিলেবাসে নেই। সিআইএ এবং মোসাদের এ চরম হতাশা ও কান্নাকাটির পর পুরো পশ্চিমা বিশ্ব আজ থর থর করে কাঁপছে। তবে প্রশ্ন হলো, বাবার নিষিদ্ধ করা পারমাণবিক অস্ত্রকে কেন রাতারাতি বৈধ করে চালু করার সিদ্ধান্ত নিলেন নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি? বাবার হত্যার ঠিক পর কিভাবে পুরো ইরানকে ভেতর থেকে বদলে দিলেন তিনি, এবং পেন্টাগনের ঘুম হারাম করে ইউএস ইন্টেলিজেন্স এজেন্সিগুলো আসলে কি খবর পেল? আর সবচেয়ে বড় প্রশ্ন, পারমাণবিক বোমার বুতামে আঙুল রাখার ক্ষেত্রে কেন মিত্র চীন এবং রাশিয়ার কথাও শুনলেন না কট্টরপন্থী মোস্তফা? তবে কি এবার মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যেতে চলেছে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটি? এ গভীর রাজনৈতিক বিশ্লেষণে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন এবং পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করি। দর্শক, আপনি যদি ডোনাল্ড ট্রাম্পের এই বিলিয়ন ডলারের গুপ্ত হত্যার পেছনের সাইকোলজিক্যাল সমীকরণটি ডিকোড করেন, তবে বুঝতে পারবেন আমেরিকা আজ কতটা অসহায়। আলী খামেনির দীর্ঘ শাসনামলে একটি অত্যন্ত কড়া ধর্মীয় ফতোয়া জারি করা হয়েছিল। তিনি বারবার বলেছিলেন যে পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি করা ইসলামে সম্পূর্ণ হারাম বা নিষিদ্ধ। তিনি পারমাণবিক বোমা চাননি, তিনি চেয়েছিলেন শুধু পারমাণবিক প্রযুক্তি। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের চরম দম্ভ এবং মোসাদ খামেনির এ ধর্মীয় সংযমকে দুর্বলতা ভেবে চরম ভুল করে বসে তারা আলী খামেনিকে হত্যা করে। আর আজ পশ্চিমা কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসের কাছে মাথা নিচু করে আফসোস করছেন। তারা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে এই গুপ্ত হত্যার মাধ্যমে তারা মূলত ইরানের সব ধরনের সংযমের শেকল চিরতরে ছিঁড়ে দিয়েছেন। তারা এমন একজনকে হত্যা করেছেন যিনি নিজেই এতকাল ইরানের পারমাণবিক বোমা তৈরিকে একক শক্তিতে আটকে রেখেছিলেন। খোমেনিকে সরিয়ে দিয়ে ট্রাম্প আসলে ইসরায়েলের কফিনে প্রথম প্রেকটি নিজের হাতেই ঠুকে দিয়েছেন। আজকের এর রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আলী খামেনিকে হত্যার চরম বোকামি কি প্রমাণ করে না যে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে এনেছে? মোস্তফা খামেনির এক কট্টরপন্থী পারমাণবিক উত্থান এবং চীন রাশিয়ার কথা না শোনার এ অটল সংকল্পের পর ডোনাল্ড ট্রাম্পের কি আদৌ আর কোনো ক্ষমতা আছে ইরানকে আটকানোর? তবে কি এবার মধ্যপ্রাচ্যে মানচিত্র থেকে ইসরায়েলের নাম চিরতরে মুছে যাওয়ার ক্ষণ গণনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল?
কমেন্ট বক্সে আপনার অত্যন্ত তীক্ষ্ণ এবং গঠনমূলক রাজনৈতিক মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। মূলধারার পশ্চিমা মিডিয়ার লুকানো আসল সত্যটি জানতে এবং আমেরিকার এই চরম বোকামির কথা বিশ্বকে জানিয়ে দিতে ভিডিওটি এখনই আপনার টাইম লাইনে শেয়ার করুন। বিশ্ব ইতিহাসের এই চরম ক্লান্তি লগ্নে পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং তত্ত্ববহুল জিও পলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন। ধন্যবাদ।